প্রথম কোশ্চেন বলছে এ পারসন এক ব্যক্তি হু যে বা যিনি নো জানেন মেনি ল্যাঙ্গুয়েজ অনেক ভাষা, মানে যে ব্যক্তি অনেক ভাষা বোঝেন তাকে কি বলা হয়? এক কথা বলা হয় পলিগ্লট। ঠিক আছে, তো আমরা এই অপশানটা খুঁজে নিব। সেটা হচ্ছে যে এখানে লিঙ্গুয়াল বিলিঙ্গুয়াল লাগবে না, পলিগ্লট আমরা এখানে পেয়ে গেছি, মনোলিঙ্গুয়ালও লাগতেছে না, তাহলে আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বারটা। দেন এই প্লেস ফর কিপিং এমন একটা জায়গা যেখানে রাখার জন্য ডগ কুকুর রাখার জন্য যে প্লেসটা জায়গাটা ইজ নোন অ্যাজ, সেটা পরিচিত কি হিসাবে? তার মানে অর্থ হচ্ছে যে যেখানে কুকুরদেরকে রাখা হয়, কুকুরের ঘরটির নাম হচ্ছে কি? ক্যানেল, ক্যানেল। তাহলে এই ক্যানেলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কোর্স হবে না, এই যে ক্যানেল আমরা পেয়ে গেছি, স্টাই হবে না, স্টাবল হবে না, তাহলে আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বারটা। দেন এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, মানে আমার জায়গা বলেন, স্থান বলেন, যেটা একেবারে ফুলি নিখুঁত, এটা মূলত এটাকে স্বপ্নরাজ বলা হয় আর কি। স্বপ্নে যেটা সাথে ভাবা হয় যে এভরিথিং ইজ পারফেক্ট, সেটাকে বলে ইউটোপিয়া। তাহলে আমরা এখানে কসমস আছে বাদ, প্লাটন আছে বাদ, আমাদের ইউটোপিয়া। হ্যাঁ, আনসারটা হচ্ছে এটা, আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বারটা। দেন এ পারসন যে এক ব্যক্তি যিনি রাইটস লেখেন হিজ ওন লাইফ, মানে নিজের জীবনে যিনি যে লেখেন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। এটাকে বলে অটোবায়োগ্রাফি, মানে যে ব্যক্তি মানে নিজের লাইফ হিস্ট্রি লেখে তাকে বলে অটোবায়োগ্রাফি। ঠিক আছে, এখান থেকে বায়োগ্রাফি হবে না, ডায়েরি হবে না। তারপর একটা আছে ক্রনিকল, এটা হচ্ছে না আমাদের অটোবায়োগ্রাফি, এটা পেয়ে গেছি। ডি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। দেন দ্য পিপল হু ক্যারি, মানে লোকজন যারা ক্যারি করে এই কফিন, যারা মানে যেসব লোকেরা কফিন বহন করে এট এ ফিউনারাল, এটা হচ্ছে সময় মানে অন্ত্যেষ্টিক্রিয়া আর কি, অন্ত্যেষ্টিক্রিয়া যেটা বলা হয়, মানে মৃত্যুর পরের সময় যে মানে যে একটা কফিন তারা বহন করে আর তাকে বলা হয় ফল ব্যারিয়ার্স, ফল ব্যারিয়ার্স। হ্যাঁ, মানে যেসব লোকগুলো আপনার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কফিন বহন করে তাদেরকে বলা হয় ফল বিয়ারার্স। যে আন্ডারটেকার আছে, আন্ডারটেকার হচ্ছে না, সাপোর্টার হচ্ছে না, ফল বিয়ারার্স। সি নাম্বারটা ফল বিয়ারার্স, আর এই আমাদের সি নাম্বারটা হচ্ছে ফল বিয়ারার্স। টাইম আফটার টুইলাইট, এটা হচ্ছে গোধূলি। হ্যাঁ, গোধূলির পরের সময়, আফটার বিফোর, এটা একটা পাওয়ার ব্রেকের মতো। টাইম আফটার টুইলাইট মানে হচ্ছে গোধূলির পরের সময়, আফটার বিফোর নাইটের পরে এমনি ডার্কস হয়, মানে সন্ধ্যা, মানে গোধূলির পরের সময়টাকে বোঝায়, মানে বলতে যাচ্ছে যে রাতের আগে পরের। হ্যাঁ, আফটার বিফোর ডার্কস, এটা পাওয়া যায়, নাইটের পরে ডার্কসটা হয় সন্ধ্যার আগে পরে, গোধূলির সময়টা আর কি। হ্যাঁ, দ্য ওয়ার্ড ওপিসিয়ালেস বলতে বোঝাচ্ছে যে শব্দটা অফিসে ব্যবহার হয়, মানে যে ভাষাটা অফিসে ব্যবহার হয়। হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজ ইউজড অ্যাজ অফিস, যে শব্দটা অফিসিয়ালভাবে ব্যবহার হয়। হ্যাঁ, তো তাহলে আমরা প্লুরাল নাম্বার অফ অফিসিয়াল, এটা হচ্ছে না। সিঙ্গুলার নাম্বার অফ অফিস হচ্ছে না। বক এক্সপ্রেশন, এটা হচ্ছে না। তারপর ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসে ব্যবহৃত শব্দটিকে বলা হয় অফিসিয়ালেস। তাহলে আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বারটা, আর উপরেরটাতে হচ্ছে আমাদের সি নাম্বার ডার্কস, সন্ধ্যার ওটা। আর 8 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড অমনিভোরাস, এটা যে সর্বগ্রাসী, যায় যে সব কিছু খাইতে পারে, মানে সকল প্রকার জিনিস খাইতে পারে, মানে এটাকে বলে ইটিং অল টাইপস অফ ফুড আর কি। হ্যাঁ, অল টাইপস অফ ফুড, ইটিং অল টাইপস অফ ফুড, তো জিনিস সকল রকমের খাবার খেতে পারেন। তো এটা আমাদের এটা শুরুতে আছে, ইটিং অল টাইপস অফ ফুড। ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। দেন দ্য ওয়ার্ড ইকুইভোকেশন, ঠিক আছে, রিপিয়ার্স টু, মূলত ইকুইভোকেশন হচ্ছে পরস্পর বিরোধী ভাব।
পরস্পর বিরোধী ভাব বলে, মানে এটা কীরকম? তো এরকম একটা পরস্পর বিরোধী ভাব ইংরেজি আমাদেরকে বের করতে হবে। এখানে এসে স্টার্টিং লাইক অ্যান অথর হচ্ছে না, এ টু স্টেটমেন্ট, সত্যি একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে না। টু কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী বলতে গেলে টু কন্ট্রাডিক্টরি অর্থ হচ্ছে দুটি পরস্পর বিরোধী থিং, জিনিস ইন দ্য সেম স্টেটমেন্ট, একই বিবৃতিতে দুটি পরস্পর বিরোধী ভাব বা জিনিস আর কি। হ্যাঁ, তো তাহলে আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বারটা। দেন এ ফুল এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড, মানে এমন একটা বক্তব্য যেটাতে অনেকগুলো ওয়ার্ড আছে, শব্দ আছে, সেটাকে এক কথা বলে ভার্বোস স্পিচ, সেটাকে বলে মানে ভাড়াঙ্গরপূর্ণ বক্তৃতা বলা হয় আর কি। হ্যাঁ, ভার্বোস স্পিচ, মিডিয়াম স্পিচ হচ্ছে না, এ বিগ স্পিচ হচ্ছে না, আমাদের আনসারটা হচ্ছে ভার্বোস স্পিচ। তারপর 11 নম্বর হচ্ছে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম। ইনস্ক্রাইব মানে টম মানে তো সমাধিতে কিছু শব্দ খোদাই করা, ইনস্ক্রাইব মানে হচ্ছে খোদাই করা, কিসে? টমে, সমাধিতে। ওয়ার্ড ইনস্ক্রাইবড অন এ টম ইজ অ্যান, এটাকে বলে ইফিটাপ। ইফিটাপ মানে সমাধি যেগুলো আছে, কবরস্থান আছে, এক কথা বলে ওগুলোতে খোদাই করে কাঠের উপর মানে খোদাই করে কিছু লেখা হয়, সেটা বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন। এটা 360 পাতার 4 পার্টে বিভক্ত। আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পার্ট, বাংলা মিলে মোট 26টা শীট আছে আপনার। এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন। এটা সর্বোচ্চ কমন একটা শীট, প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন। আজকে